ঠিক আছে, আসসালামু আলাইকুম। তো আপনাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো ভিডিওটা আছে যে কিভাবে বিকাশ থেকে মানে ফোনে ডায়াল করে মোবাইল রিচার্জ করতে হয়। তো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য সর্বপ্রথম আপনার কল অপশনে চলে যাবেন। যাওয়ার পরে এখান থেকে ডায়াল করবেন *247# দেওয়ার পরে এখান থেকে কল অপশনে চলে যাবেন। কলে দেওয়ার পর আপনি আপনার সিমটি করে নেবেন। সিমটি নেওয়ার পরে একটু লোডিং নেবেন। নেওয়ার পরে এখান থেকে যেহেতু আপনি মোবাইল রিচার্জ করবেন সেহেতু 3 নাম্বার দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে দেওয়ার পরে একটু লোড নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি আপনার সিমটি সিলেক্ট করবেন। তো আমার যেহেতু এয়ারটেল সেহেতু আমি 2 নাম্বার সিলেক্ট লোড নেবেন। নেওয়ার পরে আপনার সামনে এরকম একটি শো করবে। তো এখান থেকে 1 নাম্বার দিয়ে সেন্ডে ক্লিক করবেন। তো 1 নাম্বারে সেন্ডে দেওয়ার পরে আপনার সামনে এরকম একটি করবে। এখান থেকে আপনি আপনার মোবাইল নাম্বারটি দিয়ে দেবেন, যে নাম্বারে টাকা দেবেন সেই নাম্বারটি দিয়ে দেবেন। নাম্বারটি দেওয়া হয়ে গেলে আমি কিন্তু আমার নাম্বারটি দিয়ে দিলাম। তো নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখান থেকে সেন্ডে আবার একটি ক্লিক করবেন। করার পরে এখান থেকে একটু লোড নেবেন। নেওয়ার পরে এখানে আপনি আপনার অ্যামাউন্টটি মানে কত টাকা রিচার্জ করবেন সেটা দিয়ে সেন্ডে ক্লিক করবেন। করার পরে একটু লোড নেবে। নেওয়ার পরে আপনাদের সামনে এখানে এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনি আপনার পিনটি দিয়ে দেবেন, মানে বিকাশের যে পিন ওই পিনটি দিয়ে দেবেন। দেওয়ার পরে সেন্ডে ক্লিক করবেন। দেওয়ার পরে সেন্ডে ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। তো এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার বিকাশ থেকে 30 টাকা কিন্তু রিচার্জ হয়ে গেছে আপনার নাম্বারে। তারা কিন্তু সরাসরি একটা SMS করে দিল আপনাকে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও।